একজন বিখ্যাত আলিম ছিলেন, বহুত বড় আলিম। তিনি দারুল উলুম দেওবন্দের সেক্রেটারি ছিলেন, মুহতামিম ছিলেন। মাত্র 18 বছর বয়সে মুহতামিম হয়েছিলেন। বড় বক্তাও ছিলেন। ইন্তেকাল করে গেছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। বিশ্বের সমস্ত আলেমগণ তাকে উপাধি দিয়েছিলেন হাকিমুল ইসলাম, ইসলামের বহুত বড় জ্ঞানী ব্যক্তি। তিনি কত বড় জ্ঞানী ছিলেন, যে কোনো বিষয়ে বয়ান বক্তব্য রাখতে বলবেন তো তিনি ঘন্টা কি ঘন্টা সেই বিষয়ে আলোকপাত করতেন। একবার আলিগড় ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, আলিগড় বিশ্ববিদ্যালয়ে। তো সেখানকার বিজ্ঞানের সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্ররা এবং প্রফেসররা হযরতকে বললেন বয়ান করতে। তো বয়ান করার জন্য দাঁড়িয়েছেন। 2.5 ঘন্টা বক্তব্য রাখলেন, বয়ান করলেন 2.5 ঘন্টা বিজ্ঞানের উপরে। এই আধুনিক বিজ্ঞান এবং ইসলাম, এই দুটোর মধ্যে আমরা মনে করি যে একে অপরের দুটো সাংঘর্ষিক, দুটোর সাথে টক্কর আছে, বিরোধ। কিন্তু হযরত 2.5 ঘন্টা বয়ান করলেন আধুনিক বিজ্ঞান এবং এই ইসলামের উপরে। তো যত শ্রোতা সামনে বসেছিলেন সব একেবারে চুপচাপ শুনশান, সব শুনতে লাগলেন, একটা কেউ নড়ল না। সেই বয়ানটা ছেপে এসেছিল কয়েক বছর পর, বয়ানটা একত্রিত করে ছাপা হয়েছিল। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়াশুনো করি সেই সময় দেওবন্দের সদর গেট, মেন গেট, এমনি দেওবন্দের মাদ্রাসার মধ্যে দেয়ালগুলোতে যেদিকেই তাকাবেন সেদিকেই জ্ঞান, ইলম ভরপুর। আর বাইরে বাজারে মার্কেটে তো কত বইপত্রের লাইব্রেরি, কুতুবখানা। আপনি বার হবেন পুরো গোটা শহর, দেওবন্দ স্টেশন থেকে নেমে রাস্তা দিয়ে যাবে রিক্সায় করে, তো যেদিকে তাকাবে কিতাবপত্র সব চারিদিকে। এ যেন কিতাবপত্র জ্ঞানের শহর, জ্ঞান চর্চার শহর। তো আমরা যেমন আমাদের গ্রামগঞ্জে শহরে আশেপাশে দেখা যায়, আমরা দেখি কখনো রাস্তাঘাটে ঠেলাওয়ালা সবজি বিক্রি করে। তো দেওবন্দে ঠেলাওয়ালারা সবজিও যেমন বিক্রি হয়, ফল পাকড়ও ঠেলাওয়ালারা ঠেলাই করে বিক্রি করে, অনুরূপভাবে বইপত্রও ওই ঠেলাওয়ালা ঠেলা করে বিক্রি করে। তো দেওবন্দ মাদ্রাসার সদর গেটের সামনে, মেন গেটের সামনে আমি একবার বেরিয়েছি। তো দেখলাম ওখানে একটা ঠেলাওয়ালা দাঁড়িয়ে আছে। এই মুড়ি মুড়কির মতো যেমন জিনিসপত্র এইসব সব এলোমেলোভাবে এইভাবে ঠেলার উপরে রেখে বিক্রি হয়, তো এইভাবে বিক্রি হচ্ছে ওই পুরাতন পুরাতন বই, কিছু এরকম চটি চটি বই। আর আমার নেশা ছিল ওই রকম পুরাতন পুরাতন চটি চটি বই কোথায় পাওয়া যায়, যার মধ্যে কিছু ইলম বা জ্ঞান পাওয়া যায়, আমি সন্ধান করতাম। তো দেখলাম ওই ঠেলাতে পুরাতন পুরাতন বই বিক্রি হচ্ছে, আমার এখনও মনে আছে। আর আমার একটা স্বভাব ছিল, পকেটে ডায়েরি থাকতো, সেই ছোট পকেট ডায়েরি। ওই ডায়েরিতে আজকের সারা দিনেতে সকাল থেকে আমি কি কাজ করেছি, নাস্তা করেছি কি, চা খেয়েছি কি, নাস্তা করেছি কি, কোথায় কি খেয়েছি, সব কিছু খরচপাতি, কোথায় বই টই কিনেছি, কি করেছি না করেছি, সেগুলো আরবিতে আমি ওই পকেট বুকে আমি লিখতাম। তো এখনও পর্যন্ত লেখা আছে সেই পকেট ডায়েরিতে, বুকে 3 টাকা মাত্র দাম নিয়েছিল একটা ছোট্ট চটি কিতাব। ওই কিতাবটির উপরে নাম লেখা রয়েছে ইসলাম और जदीद সায়েন্স, ইসলাম এবং আধুনিক বিজ্ঞান। তো দেখলাম বইটা কি দেখি, তো বইটার নিচের দিকে নাম লেখা রয়েছে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। বইটা কিনে নিয়েছে, আমি সঙ্গে সঙ্গে কিনে নিলাম আর পড়লাম। ভিতরে খুলে দেখি লেখা আছে আলিগড় ইউনিভার্সিটিতে 2.5 ঘন্টা হযরত বয়ান দিয়েছিলেন বিজ্ঞানের উপরে। একদম ছাত্ররা সব চুপচাপ বসেছিল, শ্রোতারা কেউ নড়েনি। তো হযরত ছিলেন হাকিমুল ইসলাম, ইসলামের মহাজ্ঞানী। তার একজন ভক্ত একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, তার ইন্তেকাল হয়ে গেছে। হযরত জানাজায় গিয়েছিলেন, সেই জানাজা শেষ হলো। তারপরে দাফন কাফনের পরে হযরত ওই গ্রামের মসজিদে বিশ্রাম করছেন। এখন
প্রায় 3টে 4টে আসরের টাইম প্রায় হয়ে গেছে। হঠাৎ করে এক ব্যক্তি স্যুট পরা, স্যুট শার্ট প্যান্ট পরা, মনে হচ্ছে যেন কোনো অফিসার, তিনি হনহন করে খুব হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছেন। এসে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলীকে বললেন, হজরত, আমার একটা খুব সর্বনাশ হয়ে গেছে। আমার আইডেন্টি কার্ড ছিল পকেটে, তাতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে ঢুকতে গেলে একটা পাস কার্ড দরকার, সেই পাস কার্ডও তাতে ছিল। আমি এখান থেকে জানাজা শেষ করে আমি আমার অফিসে গিয়েছিলাম, গিয়ে পকেটে দেখি সেই কার্ড নেই। আমার মনে পড়েছে আমি দাফনের সময় নিচু হতে গিয়ে আমার বুক পকেট থেকে ওই কাগজগুলো পড়ে গেছে। তো কী করা যাবে এখন, উপায় কি? তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বললেন, কোনো অসুবিধা নেই, চলো কবর খোঁড়া হবে। খুব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়, যদি কোনো কিছু থেকে যায় তাহলে সেটাকে বের করার জন্য কবরকে খোঁড়া যাবে। এখনই তো দাফন করা হয়েছিল, কয়েক ঘন্টা হয়ে গেছে, হয়তো এর মধ্যে কি মুনকার নাকির এসে সওয়াল জবাব হয়েও গেছে। তো কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে যেই খোঁড়া হলো, দেখা গেল আশ্চর্য বিষয় যে সেই কবরের মধ্যে ফুল বাগান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর এই ব্যক্তির সেই কাগজগুলো সেই ফুল গাছের উপরে রাখা আছে। কবর খোলা মাত্রই জান্নাতের ফুলের সুঘ্রাণ গোটা গ্রামে ছড়িয়ে পড়ল, গোটা গ্রাম মাতোয়ারা হয়ে গেল সুগন্ধে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবর জান্নাতের টুকরা তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, আমাদের কবরও যেন আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলী ওই কাগজগুলি তুলে নেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে বলেন, ঢেকে দাও, আল্লাহর নেক বান্দার অসুবিধা হচ্ছে, আমরা বিঘ্ন ঘটালাম। সঙ্গে সঙ্গে কবর ঢেকে দেওয়া হলো। তারপর হযরত ওই মাইয়েতের বাড়িতে গেলেন, গিয়ে মাইয়েতের পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তির আমল কি ছিল। তো বাড়িওয়ালাদের মধ্য থেকে ওই মৃত ব্যক্তির মেয়ে কথা বলল ভিতর থেকে যে, হযরত, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ তো সঠিকভাবে জামাতের সাথে আদায় করত, তার সাথে সাথে আর কোনো আমল যে আমার আব্বার ছিল তা তো মনে পড়ে না, তবে একটা আমল আমি সবসময় দেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে এসেই সঙ্গে সঙ্গে কোরআনে করিমটা আমাদের বাড়িতে রাখা আছে। ওই কোরআনটা আমার আব্বা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনটাকে ধরে একবার বুকে জড়িয়ে ধরবে, আর জড়িয়ে ধরে তারপরে কোরআনের প্রতিটি লাইনে শুধু আঙুল দিয়ে বলে, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। পড়তেও জানতো না আব্বা, লাইনে আঙুল বুলিয়ে বুলিয়ে কোরআনে পাকের ওই লাইনগুলি কালো হয়ে গেছে। তো হযরত তখন বললেন যে, বেটি, ওই কোরআনটা একবার নিয়ে এসো দেখি একটু। তো কোরআনটা নিয়ে আসা হলো। হযরত দেখলেন যে প্রতিটি লাইন কালো হয়ে গেছে আঙুল বুলিয়ে বুলিয়ে, সুবহানাল্লাহ। তাই বলি ভাই, কোরআনে করিমের মহব্বত করি, কোরআনে করিম পড়তে শিখি, আর না পড়তে পারলেও কোরআনকে বুকে জড়িয়ে ধরি, কোরআনের প্রতি মহব্বত করি। আর পড়তে জানলেও তার অর্থ যদি নাও বুঝে আসি তবুও আমরা পড়তে থাকি। এটাই আমাদের সকলের কাছে, মা বোনেদের কাছেও আবেদন।